নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন আরও একটি টেক ভিডিও। তো বন্ধুরা, তোমরা সকলে এটা জানো যে আমি প্রতিদিন নতুন নতুন টেক ভিডিওগুলো নিয়ে আসি শুধু তোমাদের উপকারের উদ্দেশ্যেই। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি খুবই ইন্টারেস্টিং, কেননা আমাদের ফোনে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ ফটো বা গুরুত্বপূর্ণ ভিডিও থাকে যেগুলো খুবই পার্সোনাল, ঠিক আছে, যে আমরা চাই এগুলো লক করে রাখতে বা কেউ যেন আমাদের এই ফটোগুলো না দেখতে পায়। আমাদের ফোন ইউজ করুক, কিন্তু এই ফটো বা এই ভিডিওগুলো যেন পার্সোনালি থাকে, এটা যেন লক অবস্থায় থাকে, কেউ যেন দেখতে না পায়। শুধু আমি ইচ্ছে করলেই ওটা আমি দেখতে পাবো। তো এই পার্সোনাল ফটো বা ভিডিওগুলো আমরা কিভাবে লক করে রাখবো, বা পার্সোনাল কিছু ফাইলস থাকে সেগুলো আমরা কিভাবে লক করে রাখবো, সেই প্রসেসটাই আজ খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দেবো। তো এই জন্য আমাদের একটা অ্যাপস ব্যবহার করতে হবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসো, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, অবশেষে চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমাদের যে অ্যাপসটি ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে ক্যালকুলেটর লক। ঠিক আছে, আমি প্লে স্টোরে চলে এলাম। এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছি, এই সার্চ বক্সে লিখতে হবে ক্যালকুলেটর লক। ঠিক আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখতে হবে। ঠিক আছে, যে ক্যালকুলেটর লক লেখার সঙ্গে সঙ্গে এখানে সেই জাতীয় অনেকগুলো অ্যাপস এখানে চলে আসছে, তবে সবগুলোতে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, এখানে আমি যে অ্যাপসটার কথা বলবো সেই অ্যাপসটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। তো এখানে দেখো যে এই অ্যাপসটা আমি একটু খুব সুন্দরভাবে দেখাই। এই অ্যাপসটা, ঠিক আছে, এই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপসটা আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে। তো এই অ্যাপসটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাই এখানে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তোমাদের এখানে ইনস্টল লেখা দেখাবে, তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ওপেনের উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে অ্যাপসটা এভাবে ওপেন হবে। এখানে দেখো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই বাটনে আমাকে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে লক দিতে বলতেছে, এখানে 4টি সংখ্যা দেওয়া যাবে। ঠিক আছে, 4টি সংখ্যা দেওয়া যাবে। সাপোজ আমি তোমাদের দেখানোর জন্য এখানে 2244 দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে যা দেখো যে সমান সমান একটা বাটন রয়েছে, এই যে ক্যালকুলেটরের এখানে এই বাটনটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে কিন্তু অ্যাপসটি কিভাবে ওপেন হয়েছে। তো এখানে এই যে এখানে ইমেজের উপরে টাচ করতে বলছে, আমি এখানে টাচ করে দিলাম। দেওয়ার পরে এখানে প্লাস, তো অপশনগুলো অ্যালাউ চাচ্ছে। ঠিক আছে, এভাবে তোমরা সবগুলো কিন্তু অ্যালাউ করে দিবে। তো এখানে দেখো প্লাসের উপরে এই যে প্লাস প্লাস চিহ্নটা আসবে, প্লাসের উপরে আমাদের ক্লিক করে দিলে এখানে 3টি অপশন আসবে লক করার জন্য। ফাইলস, ফটো এবং আমাদের যে ভিডিওগুলো, এগুলো আমরা লক করে রাখতে চাইলে এই 3টি অপশন আসবে। এখানে বলছে ফ্রম ফোল্ডার, অর্থাৎ ফোল্ডারের মাধ্যম থেকে আমরা এটাকে লক করতে পারি, বা সরাসরি ক্যামেরার মাধ্যমে ফটো তুলে এটা আমরা লক করতে পারি। তারপরে বলছে ফটোজ, এখানে আমাদের গ্যালারি থেকে ফটোগুলো আমরা এখানে লক করে রাখতে পারি। তো সাপোজ আমি তোমাদের দেখানোর জন্য এখানে ফটো লক করব। তো এই যে ফটোজের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আমার মোবাইলে যত ফটো আছে সব ফটোগুলো এখানে শো করছে। তো সাপোজ আমি একটা ফটো তোমাদের লক করে দেখাই। তো আমি এই ফটোটা লক করছি। এখানে কিন্তু অনেকগুলো ফটো একসঙ্গে লক করা যায়, বাট আমি একটা ফটো লক করে দেখাচ্ছি। তো এর উপরে দিলাম, এখানে দেখো হাইট 1, এখানে জয়টা দেবো, এখানে হাইট 2। তো হাইট 1, এই হাইট 1-এর উপরে এই লকের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে কিন্তু ফটোটা লক হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আর গ্যালারিতে থাকবে না, তো লক হয়ে এখানে চলে আসবে। আমরা যদি আবার চাই যে ফটোটা আমরা আবার রিকভারি করে নিতে, তাহলে ফটোর উপরে আমাদের টাচ করতে হবে। এই ফটোর উপরে টাচ করে দেওয়ার পরে এখানে দেখো আনহাইড নামে একটা অপশন রয়েছে, এই যে আনহাইড, এই আনহাইডের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওকে বাটনে ক্লিক করে দিলে এই ফটোটা আবার আমাদের গ্যালারিতে ফেরত চলে আসবে। তো এটা ফটো হলো। আমি যদি একটা ভিডিও দেখাই তোমাদের, ঠিক আছে, তো একটা ভিডিও আমি দেখাই। তো আমি ম্যাক্স প্লেয়ারে চলে এলাম। এখানে দেখো এইচডি ভিডিও, হ্যাঁ এইচডি ভিডিও, একটা ভিডিও আমি দেখাই। এখানে সাপোজ এই যে গানটা আদরে রাখি ওরে বন্ধু, ঠিক আছে, এই গানটা আমি যদি এখন
এখান থেকে রাখতে চাই, যে এখানে থেকে আমি এটা লক করে রাখবো, তো আমাকে কি করতে হবে, আবার লকে চলে যেতে হবে। আমি লকে গেলাম, লকে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাকে সে লকের পাসওয়ার্ডগুলো দিতে বলবে, যে পাসওয়ার্ডগুলো দিয়ে আমি লক করেছি। ঠিক আছে, পাসওয়ার্ডগুলো দিতে বলতেছে, তো আমি এখানে 2244 দিয়েছিলাম, দেওয়ার পরে সমান সমান চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। এখানে দেখো আমাদের সামনে কিন্তু এটা চলে আসছে। তো এখানে আমি যদি ভিডিও লক করতে চাই, তো আমি ভিডিওর উপরে টাচ করতে হবে। তো ভিডিওর উপরে টাচ করলাম, করার পরে এখানে দেখো ভিডিওর উপরে টাচ করার পরে এখানে ফোল্ডার এবং ভিডিও দুইটি অপশন আসছে। এখানে ফোল্ডারের উপরে, তো ভিডিওর উপরে আমি টাচ করি। ঠিক আছে, ভিডিও ফোল্ডারের মাধ্যমে করা যায়, আবার সরাসরি ভিডিও থেকেও করা যায়। তো আমি ভিডিওর উপরে টাচ করলাম। ঠিক আছে, ভিডিওর উপরে টাচ করার সঙ্গে সঙ্গে আমার সামনে দেখো সবগুলো ভিডিও, যতগুলো আমার ফোল্ডারে ভিডিও আছে সব ভিডিও কিন্তু এখানে চলে আসছে। তো জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করি, তারপর দেখাই যে ওই ভিডিওটা এখানে থাকে কিনা। ঠিক আছে, তো সাপোজ আমার এই ভিডিওটা, এটা আমি আগে গ্যালারিতে গিয়ে দেখাই। হ্যাঁ, এই যে ভিডিওটা ছোট্ট ভিডিও একটা 1 মিনিট 27 সেকেন্ডের। তো এটা আমি আগে গ্যালারিতে যাই, আমাদের গ্যালারিতে অ্যালবামে গেলাম। এখানে যাওয়ার পর আমার ওই ভিডিওটা দেখাই তোমাদের, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এই যে 1 মিনিট 27 সেকেন্ডের এই যে এই ভিডিওটা আমি চাচ্ছি যে এটা আমি লক করে রাখবো। ঠিক আছে, এটা গ্যালারি থেকে আমি চাচ্ছি যে এই ভিডিওটা আমি লক করে রাখতে। ঠিক আছে, তো আমি আবার ওই লকে চলে যাই। তো লকে জয় বাড়ি যাবেন কিন্তু বন্ধুরা, ওখান থেকে বের হওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লকগুলো আবার অটোমেটিক লক হয়ে যাবে। মানে বের হয়ে যে ওখান থেকে এসে আবার ঢোকা যাবে সেটা না, লকটা কিন্তু আবার চলে আসবে। তো এখানে পাসওয়ার্ডটা আবার দিতে হবে, দেওয়ার পরে এটা লক করে প্রবেশ করতে হবে। তো ঢুকে গিয়ে এই যে দেখো 1 মিনিট 27 সেকেন্ডের এই ভিডিওটা আমি লক করে রাখবো। তো এর উপরে আমি একটা ক্লিক দেওয়ার পর হাইড অনের উপরে আমি ক্লিক দিয়ে দিলাম। এখানে দেখো এটা কিন্তু অটোমেটিক লক হয়ে গেল আমার। ঠিক আছে, আমার এখানে লক হয়ে গেল। আমরা এখন অ্যালবামে যাই। অ্যালবামে যাওয়ার পর দেখো এখানে কিন্তু নাই, ভিডিওটা এখানে কিন্তু শো করছে না, নাই। ঠিক আছে, আবার যদি আমরা ওটাকে আনহাইড করে আনতে চাই, তাহলে আবার আমাদের ওখানে যেতে হবে, সেই লকে ফিরে যেতে হবে। এখানে গিয়ে আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা পুনরায় এখানে দেব 2244। দেওয়ার পর প্লাস বাটনে ক্লিক করলাম, তারপরে এই যে ফটোটা, এই ভিডিওটা, তো ভিডিওটার উপরে টাচ করব, করার পর আনহাইড, এই আনহাইডের উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এই যে চলে এলো আনহাইড হয়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা আবার এখানে দেখি, এই যে দেখো আনহাইড হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখো আনহাইড হয়ে কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা বুঝতে পারছো যে এভাবে আমাদের ফোনের যে গোপনীয়তা বা পার্সোনাল অ্যাপস, ফটো বা ভিডিও বলুন, সম্পূর্ণ কিন্তু এভাবে লক করে রাখা যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি শিরিন নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছিলে নারায়ণ টেক চ্যানেল।